আদালতের নির্দেশে অবশেষে গ্রুপ সি গ্রুপ ডির দাগি তালিকা প্রকাশ করলো এসএসসি। গ্রুপ সি ও গ্রুপ ডির দাগিদের তালিকা প্রকাশ করলো কমিশন আদালতের নির্দেশে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে ৩৫১২ জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। তারা গ্রুপ ডি এবং গ্রুপ সিতে চাকরি করছিলেন এতদিন ধরে, এবং তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা দাগি, অর্থাৎ তারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এবং সেই সংখ্যাটা হচ্ছে ৩৫১২। এবং সেটাই দেখা যাচ্ছে যে আগে রোল নাম্বার এবং নাম দিয়ে শুধুমাত্র প্রকাশ করা হয়েছিল সেই তালিকা। এখন রোল নাম্বার, নামের সঙ্গে সঙ্গে তার কি পোস্ট, অর্থাৎ সে ক্লার্কে চাকরি করতেন, না গ্রুপ ডিতে চাকরি করতেন, বা পিওনে চাকরি করতেন, সেই সমস্ত ডিটেল পোস্ট এবং তার অভিভাবকের নাম এবং তার জন্ম তারিখ দিয়ে বিস্তারিত তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এই তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে এমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ তুমি জানো যে গত সোমবারই হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের নিয়োগ দিয়ে 2016 স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্রের সুপারিশ দিয়েছে, তাদের যে মধ্যে যারা দাগি তাদের তালিকা বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে। শুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিয়ে প্রকাশ করলে তাদের যে পরিচয় সেটা প্রকাশ্যে আসছে না। তাদের একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, সুতরাং চিহ্নিত করা যাচ্ছে না। তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য বিস্তারিত তথ্য দিতে হবে। সেই আদালতের কার্যত গুতোর ঠেলায় বলা যেতে পারে আজকে স্কুল সার্ভিস কমিশন সেই দাগিদের তালিকা প্রকাশ্যে এনেছে, এবং সেখানে দেখা যাচ্ছে নাম, রোল নাম্বার তো আছেই, পাশাপাশি পোস্ট এবং যে ডেট অফ বার্থ এবং অভিভাবকের নাম, জন্ম তারিখ, একাধিক তথ্য দিয়ে সেই তালিকা আজকে প্রকাশ্যে আনা হয়েছে। এবং তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন নিয়োগের ব্যাপারে একটা বিজ্ঞপ্তি জারি করেছে, এবং যেটা জানা যাচ্ছে প্রায় ৮ লক্ষ ছাড়িয়ে গেছে সেই আবেদনের সংখ্যা। এবং সেখানে দাগিরা কি যদি বুঝতে পারেন, সেই সম্ভাবনা আটকাতেই আদালতের এই পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে। এবং যেটা আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে বা একাধিকবার আদালতে প্রশ্ন উঠেছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন বিশেষত দাগি এবং মানে অযোগ্য প্রার্থীদের প্রতি তাদের একটা বাড়তি সহানুভূতি কাজ করছে, এটা কখনোই করা যাবে না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বারবার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই প্রেক্ষাপটেই আদালতের নির্দেশ ছিল যে বিস্তারিতভাবে এই অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, যাতে চিহ্নিত করা যায়, যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা কেউ না অংশগ্রহণ করতে পারে। এবং প্রায় ৮ লাখ তাও ছাড়িয়ে গেছে একাধিক ব্যক্তি যে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি গ্রুপ ডিতে তারা আবেদন করছেন অনলাইনে, সেই এবং আবেদনপত্র সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো অযোগ্য বা কোনো দাগি ক্যান্ডিডেট যাতে সেখানে যোগাযোগ যে আবেদন করতে না পারেন, তার জন্য বিস্তারিতভাবে এই তালিকা প্রকাশ্যে আনতে হবে। এবং সেই প্রেক্ষাপটে স্কুল সার্ভিস কমিশন আজকে ৩৫১২ জন এই দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ্যে এনেছে, যারা অযোগ্য, যারা দুর্নীতির মাধ্যমে তাদের চাকরি হয়েছে, স্বাভাবিক মেধার ভিত্তিতে যাদের চাকরি হয়নি, যারা পরীক্ষা নিয়ামক সংস্থা, যারা পরীক্ষার এই নিয়োগের সুপারিশপত্র দেয়, সেই সংস্থায় স্কুল সার্ভিস কমিশন আজকে সেই তালিকা প্রকাশ্যে এনেছিল। আগেও আনা হয়েছিল, কিন্তু তাদের নাম এবং রোল নম্বর ছিল, এবং আদালতের কার্যত ভৎসনার পরে আজকে সেই তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আদালতের নির্দেশ মেনে এবার দিতে বাধ্য হলো এসএসসি। আপনাদেরকে জানিয়ে রাখি, আদালতের নির্দেশে অবশেষে দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডিদের তালিকা প্রকাশ, ৩৫১২ জন দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো কমিশন। একেবারে রোল ও নাম্বার দিয়ে যেটা আগে তালিকা প্রকাশ করেছিল, এবার অভিভাবকের নাম, জন্ম তারিখ দিয়ে দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ। দেখো কৃষ্ণেন্দু, এই প্রশ্ন উঠেছিল যে একই নাম বিভিন্ন জায়গায় থাকতে পারে, এবং সেই কারণে এই ডিটেলসটা প্রয়োজন, আর সেটা আদালতকে নির্দেশ দিতে হলো, বাধ্য হলো তাহলে এসএসসি। কৃষ্ণেন্দু, একদমই তাই, এবং কার্যত বলা যায় যে আদালতের গুতো এই পদক্ষেপ করলো এসএসসি। কারণ প্রায় 1 মাস আগে ঠিক এই তালিকাই প্রকাশ করা হয়েছিল, এবং তাতে যারা আবেদনকারী, যারা টেন্টেড, অর্থাৎ যারা দাগি, যারা অযোগ্য, তাদের নাম, রোল নম্বর ছাড়া কোনো তথ্যই ছিল না। এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছিল যে তিনি কোন স্কুলে পড়ান, বা তিনি কোন স্কুলে চাকরি করেন, বা তিনি কে,
এই বিষয়টাকে বিস্তারিতভাবে নির্দিষ্ট করতে বা চিহ্নিত করতে আদালতের তরফ থেকে একটা কড়া নির্দেশ এসেছিল গত সোমবারই। এবং তুমি জানো যে বারবার আদালতের এই প্রশ্নের মুখে পড়েছে সিভিল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার যে তারা অযোগ্য বা দাগীদের নিরাপত্তা বা সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রতি একটু সহানুভূতিশীল। এবং তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবেন না, সে শিক্ষাকর্মী হোক এবং শিক্ষকরাই হন, তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবেন না, তাদের প্রতি এত সরকার বা কমিশন এত সহানুভূতিশীল হবে কেন? যারা দুর্নীতি করে চাকরি করেছেন তাদের প্রতি কড়া মানসিকতা দেখাতে হবে। সেই মানসিকতাটা কোর্টের তরফ থেকে, আদালতের তরফ থেকে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তরফ থেকে বারবার এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই এই যে এসসি, এই গ্রুপ ডি এবং গ্রুপ সি, এই দুটো নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন তারা দিয়েছে এবং তারা অনলাইনে আবেদন চেয়েছে। লক্ষ লক্ষ আবেদন সেখানে জমা পড়েছে। জানুয়ারিতে সেখানে পরীক্ষা হওয়ার কথা, লিখিত পরীক্ষা হবে, আবার একটা নিয়োগ পর্ব হবে এবং সেই নিয়োগ পর্বে যদি কোনো দাগী বা অযোগ্য তারা যদি ওখানে কাজে তারা অ্যাপ্লাই করেন, তারা আবেদন করেন, যারা পরীক্ষায় বসেন, তাহলে তাদের কিভাবে চিহ্নিত করা হবে? সেই চিহ্নিতকরণটা যারা আরো প্রকাশ্যে হয়, আরো স্পষ্ট হয়, আরো শারীরিকভাবে হয়, কোর্টের তরফ থেকে, আদালতের তরফে এটা স্পষ্ট নির্দেশ ছিল যে যারা দাগী, যারা অযোগ্য, যারা স্বাভাবিক মেধার জোরে চাকরি পাননি, সে শিক্ষক হন, গ্রুপ সি হন, গ্রুপ ডি হন, তাদের তালিকা প্রকাশ্যে আনতে হবে এবং বিস্তারিতভাবে আনতে হবে। প্রথম যে তালিকা প্রকাশ্যে এনেছিল আদালতের মনে হয়েছিল সেই তালিকা বিস্তারিত নয়, কারণ শুধু নাম আর রোল নাম্বার ছিল। এখন নাম, রোল নাম্বার ছাড়াও অভিভাবকের নাম, তার জন্ম তারিখ এবং কোন পোস্টে তিনি চাকরি করতেন এতদিন ধরে, অর্থাৎ সেই পিওন না গ্রুপ সি না গ্রুপ ডি, কোন বিস্তারিতভাবে সেই তথ্য আজকে কার্যত আদালতের ধমক খেয়ে ভর্ৎসনার পর স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে আনলো। ধন্যবাদ কৃষ্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.